হ্যালো এভরিওয়ান, ইটস মি অপসরা। সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে মজাদার একটি কাচ্চি রেসিপি শেয়ার করব। দ্য মোস্ট ডেলিশিয়াস কাচ্চি আই মেড অ্যাট হোম। কাচ্চি তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমার কিন্তু খাসির মাংস নিতে হবে। তো এখানে 1.5 কেজির মতো খাসির মাংস ছিল, আর এটা কিন্তু বড় বড় টুকরো করা ছিল। এখানে আমি কাচ্চির মশলার প্রথম প্যাকেটটি ঢেলে দিলাম, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, 2 টেবিল চামচের মতো আদা আর রসুনের পেস্ট। রাঁধুনি কাচ্চির প্যাকেটের মধ্যে কিন্তু 2 ধরনের মশলা থাকে। তো প্রথমে এটা দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা, আর এখন দিয়ে দিলাম আস্ত আস্ত মশলাগুলো। এরপরে দিয়ে দিতে হবে টক দই, আর এখানে দিয়ে দিলাম ঘি। ঘি কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু কাচ্চির মোস্ট ফ্লেভারটা পাওয়া যাবে না। আমি এখানে শুধু ঘি ব্যবহার করেছি, এছাড়া কিন্তু বাড়তি তেল ব্যবহার করিনি। সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ও ভুলেই গিয়েছিলাম, সাথে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, আর পেঁয়াজ বেরেস্তাও কিন্তু মাস্ট দিতেই হবে, নয়তো কিন্তু কাচ্চির সুন্দর একটি ফ্লেভার আসবে না। হাত দিয়েই সবকিছু মেখে নিলাম, আর এখন মাখানোটা হয়ে গেছে। এখন এটাকে আমি প্রথমে কুক করে নেব। এই সাইডে চলে আসলাম কাচ্চির আরও কিছু ইনগ্রিডিয়েন্ট তৈরি করার জন্য। গুঁড়ো দুধের মধ্যে পানি দিয়ে আমি দুধটা তৈরি করেছি। এই লিকুইড দুধ তৈরি করার পরে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, 1 চামচের মতো ঘি, আর এখানে গরম দুধের মধ্যে দিয়ে দিলাম স্যাফরন। গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু স্যাফরনের কালারটা আসবে। আর একটু দুধের মধ্যে দিয়ে দিলাম এখানে জর্দার কালার। তোমরা চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারো। এই অরেঞ্জ কালার ফুড কালারটা দিয়ে আমি উপরে কিন্তু ডেকোরেট করে নেব। পরে সবকিছু একদিকে রেডি করে নিয়ে আমি এখন মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই কাচ্চি রান্নার সময় কাঁচা মাংসটাকে মেরিনেট করে এরপর উপরে চাল দিয়ে বসিয়ে দেয় দমে। তবে আমি যেহেতু প্রথমবার ট্রাই করছি, আমি মাংসটাকে প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, এরপরেই ওপরে চাল দিয়ে দমে দেব। এদিকে বাসমতি চালটা কিন্তু আধা ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখতে হবে পানিতে। মাংসটাকে একটু একটু করে পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এটা কিন্তু কোনো ঝোল থাকা যাবে না। পুরো পানিটা শুকিয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। এদিকে বসিয়ে দিয়েছিলাম গরম পানি, আর গরম পানির মধ্যে লবণ। রাঁধুনির প্যাকেটে এই মশলাটা কিন্তু থাকবে। তো উপরে আমি তেজপাতা, জিরা এগুলো মশলা দিয়ে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে পানিটাকে আগে ফুটিয়ে নেব। এরপরে সেই চালটাকে আমি পানির মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই পানিটা গরম করে দিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে অবশেষে আমি 1 টুকরো লেবু চিপে দিলাম। লেবুটা কিন্তু মাস্ট দিতে হবে, তাহলে খুব সুন্দর ঘ্রাণ আসবে, আর চালটা অনেক বেশি ঝরঝরা থাকবে। এই চালটাকে আমি 90%-এর মতো সেদ্ধ করে এরপরে উপরে পানি ছাড়া ছেঁকে নিলাম। আর এখন যে মাংসটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেটা বড় একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। মাংসটাকে পুরো নিচে ছড়িয়ে দিতে হবে। এরপরে এখানে উপরে একটু একটু করে চাল দিয়ে দিলাম, যে চালটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে চালটা যাতে ভেঙে না যায়, খুব আলতো হাতে এই চালটাকে দিতে হবে। মাংসের উপরে সব চালগুলো খুব ভালোভাবে দিয়ে দিলাম। এরপরে যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে এখানে জর্দার রংটাও দিয়ে দিলাম সুন্দর একটি কালার আসার জন্য। আমি এখানে কয়েক পিস আলু ঘিয়ে ভেজে নিয়েছিলাম সাথে ফুড কালার দিয়ে, সেগুলোও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দিলাম কিছু গুঁড়ো দুধ। একটি তাওয়ার উপরে আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে এরপরে অল্প আঁচ করে 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম। এরপরে কিন্তু ওপরে একটু ঘি ছিটিয়ে দিতে হবে, আর ঢাকনাটা কিন্তু পুরো লাগিয়ে দিতে হবে। 1 ঘন্টা পরে খুব সুন্দরভাবে ঝরঝরাভাবে আমার এই কাচ্চিটা রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। নিচে একটি তাওয়া দেওয়ার কারণে মাংসগুলো কিন্তু পুড়েও যায়নি, আর কোনো কিছুই হয়নি। খুব সুন্দর একটি স্মেল বের হয়েছিল। আমি নিচে থেকে মাংসটা বের করার চেষ্টা করছিলাম, তো দেখো কত সুন্দরভাবে মাংসটা সফটলি তৈরি হয়েছে। বাসার সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে আমি নিজেও ভাবিনি। কাচ্চির সাথে স্পেশালি আমরা একটা সালাদ তৈরি করেছিলাম। সালাদটা দিয়ে কাচ্চিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।